আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কুমিল্লাতে। কুমিল্লাতে আপনার ওই যে জাঙ্গালিয়া বাস টার্মিনালের কাছাকাছি। কিন্তু মূল পয়েন্টটা যেটা, আমাদেরকে যে আপনারা কল করেন বা আমরা যে বিভিন্ন সাইডে যাই, যে আপনাদেরকে ধারণা দিই, আসলে কী ধরনের ধারণা দিই, যদি সম্ভব হয় তাহলে একটা সাইট যে ভিজিট করছি, এই সমস্ত সাইডে যে সমস্ত ইন্টেরিয়র বিষয়ে যে পরামর্শগুলো কনস্ট্রাকশন সাইট থেকেই বা শুরু ওই টাইম থেকেই দেই, সেই জিনিসগুলো আপনারা একটু ধারণা নিয়ে রাখতে পারেন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন এখানে আসার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, পার্সোনালি আমি বেসিন নিয়ে কথা বলেছি, টিভি ইউনিটের প্রশ্নটা নিয়ে কথা বলেছি, তারপরে আপনার কিচেনের অংশটা নিয়ে কথা বলেছি, সো ওয়াশিং মেশিনের কনসেপ্টটা নিয়ে কথা বলেছি। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো, যিনি আমাকে এখানে আসতে বলেছেন উনি থাকেন হলো সৌদিতে, এবং উনি আমার ভিডিওগুলো অনলাইনেই দেখেছেন। উনি হয়তো বা মনে করেছেন যে ওনার কাজটা হয়তো আমার পরামর্শ ভালো হওয়া সম্ভব। উনি এই অবস্থাতে বেশ কিছুদিন কাজটা বন্ধও রেখেছে, কারণ আমার আসার সুযোগ হয়নি। সো আমি যেটা আর কি এখানে এসে পেয়েছি, অলরেডি আপনারা দেখেছেন যে আমি এখানে আসলে যে বেসিনের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা কিভাবে করা যায় এবং স্ট্যান্ডার্ডভাবে ইন্টেরিয়র কনসেপ্টে কিভাবে আসা যায়, টিভি ইউনিটের জায়গাটা কিভাবে করা যায়, এর পাওয়ার লাইনটা কিভাবে আপনি টানতে পারেন, ওইটা ইন ফিউচারে প্রবলেম হয় না, তারগুলো ঝুলে থাকবে না, কনসেল ওয়ারিংগুলোটা হয়ে যাচ্ছে। তারপরে ওদিকে আপনি যদি বা ওয়াশিং মেশিনে বলেন, ওয়াশিং মেশিনটা এখন অনেক প্রয়োজনীয় একটা বিষয়, এই জায়গাগুলোতে আপনাদেরকে বলেছি যে কিভাবে করা যায়। তারপরে আপনার কিচেনের যে পার্টগুলো আছে, কিচেনের পার্টে আসলে কিভাবে কাজ করা যায়, প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি আসলে বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইন ফিউচারে আপনি যে কোনো ইন্টেরিয়র ফার্ম দিয়ে কাজ করার না কেন, এটা হলে কি আপনার জন্য খুবই খুবই ভালো একটা কাজ হয়, যে আপনি একটা সলিউশন আগের থেকে করে রাখছেন। আপনি ধরেন আপনার ইন্টেরিয়রের কাজটা করবেন বিধায় তো করছেন, কিন্তু ইন ফিউচারে আমরা প্রায় এই প্রবলেমটা ফিল করি যে দেখা যাচ্ছে যে আমরা একটা কাজ করতে যাচ্ছি, এখানে ইলেকট্রিক পয়েন্টে প্রবলেম আছে, ওয়াটার লাইনে প্রবলেম আছে, সব কিছু মিলায় যে প্রবলেমগুলো হয় ওই সলভগুলো আর করা যায় না, বাধ্যভাবে মেনে নিতে হয়। সো আমি চাচ্ছি যে শুরু থেকে এরকমের প্রত্যেকটা মানুষ, হাজার হাজার মানুষ এভাবে কাজ করছেন, এভাবে আপনারা চিন্তা ভাবনা করছেন যে ইন্টেরিয়রে কাজ করবেন তো কিভাবে করা যায়। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যারা চিন্তা করছেন যে কোনো একটা প্রবলেম হতে পারে বা একটু গুছিয়ে নিতে পারেন। আপনি যে সিভিল ইঞ্জিনিয়ার কাজ করছে বা যে আর্কিটেক্ট কাজ করছেন বা যে আশেপাশে কোনো যদি ইন্টেরিয়র ফার্ম থাকে বা আপনার পরিচিত যে কেউ যদি থাকে, আপনি যদি খুব লং টাইম ধরে আপনার এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে আমি ভবিষ্যতে হলেও কাজ করাবো, সেই চিন্তা থেকে হলেও আপনি আপনার পুরো লাইনের সেট আপটা বা কাজটা আপনি করিয়ে নিন। এতে করে দেখা যাচ্ছে যে কারো যদি আপনি কিছু সময় নেন, তাকে একটা সম্মানই দেন, কোনো অসুবিধা নাই তো, কিন্তু আপনি তো আসলে বড় একটা হ্যাসেল থেকে বেঁচে যাচ্ছেন, তাই না? তো ওইভাবে করে আপনি খুব সুন্দর করে আপনার কাজটা গুছিয়ে নেন। আলটিমেটলি এটা কিন্তু আপনার একটা স্থায়ী সম্পত্তি। তো এটার একটা সঠিক সমাধান আপনার ভিতরে থাকা উচিত, এবং একটা লাইফকে একদম সুন্দর করে, কারণ বাড়িটা তো আপনি ঝামেলার জন্য করছেন না, অবশ্যই আরামের জন্য করছেন। তো প্রত্যেকটা বিষয় আপনি জেনে শুনে বুঝে করার অধিকার রাখেন এবং তাই করবেন। ধন্যবাদ।